ট্রেনের এই ইঞ্জিনগুলোর আয়ু ফুরিয়েছে অন্তত ৩০ বছর আগে, তারপরও জোড়াতালি দিয়েই চালানো হচ্ছে এগুলো। লক্কর ঝক্কর ইঞ্জিন দিয়ে বগি টেনে নেওয়ার এই দৃশ্য যেন প্রমাণ করছে বাংলাদেশ রেলওয়ে আসলে চলছে ধুকে ধুকে। কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশেই ঢাকা লোকোশেড। রেলওয়ের বহরে থাকা ২৪০০, ২৫০০, ২৮০০ সিরিজের ৪০ থেকে ৫০ বছরের পুরনো জীর্ণশীর্ণ ইঞ্জিনের মেরামত চলছে এখানে। প্রতিদিন ৪ থেকে ৫টি ইঞ্জিন কোনো রকম চলার উপযোগী করে পাঠানো হয় নিয়মিত বহরে। ৪০-৫০ বছরের পুরনো ইঞ্জিন বাংলাদেশ রেলওয়ের বহরে আছে, যেগুলো আমাদের ২৩০০ সিরিজ, ২৫০০ সিরিজ, ২২০০ সিরিজ, এগুলো অনেক আগের পুরাতন ইঞ্জিন। এগুলো ব্যাপার হচ্ছে অনেক রকমের পার্টস আমরা পাই না। যেমন ধরেন ইঞ্জিনগুলো বাহিরের, তো যে সমস্ত দেশ থেকে ইঞ্জিনগুলো আসছে ওই সমস্ত দেশের অ্যাকুরেট যে পার্টস, ওই পার্টসগুলো আমাদের দেশে নাই। তো লোকাল পার্টস আমরা কিছু কিছু পাইতেছি, ওইগুলো দিয়ে ইঞ্জিনগুলো কোনো রকম জরাজীর্ণ ইঞ্জিন চালাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা যতটুকু পারি, যতটুকু পার্টস পাই, ওইগুলো দিয়েই সাইরা ইঞ্জিনটাকে চালানোর চেষ্টা করছি। শুনলে অবাক হবেন, বাংলাদেশ রেলওয়ের বর্তমানে যত ইঞ্জিন আছে তার মধ্যে ৭১ ভাগেরই আর মেয়াদ নেই। অর্থাৎ এসব ইঞ্জিনের অর্থনৈতিক আয়ু শেষ হয়েছে অনেক আগেই। তাই তো পথে চলতে গিয়ে ঘন ঘন বিকল হচ্ছে এসব ইঞ্জিন। ২৬০০ বলেন, ২৯০০ বলেন, ২৪০০ বলেন, ২৫০০ তো লাইফ শেষ। ওগুলার ত্রুটির কথা বলে শেষ করা যাবে না। এগুলা দিয়ে আমাদের কোনো রকম করে ফিট দিয়ে যে ফিটগুলা ঠিক মতো হয় না, মানে হজবর রাস্তায় দেখা যায় দিয়ে একটা টিপ করলাম, পরে আবার এই ইঞ্জিন বসে যায়। বিশেষ করে হট ইঞ্জিন হয়ে যায়, দেখা যায় মোটর বসে যায়, এই ফুয়েল পাম্প মোটর অফ হয়ে যায়, মানে বয়স নাই। রেল বিভাগের তথ্য বলছে বর্তমানে মিটার ও বটগ্রেস মিলিয়ে রেলওয়ের মোট ইঞ্জিন আছে ২৮১টি। এর মধ্যে প্রতিদিন গড়ে বিকল হয়ে থাকে ৯৬টি। বাকি ১৮৫টি ইঞ্জিন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হচ্ছে। ফলে অনেক রুটে চালু রাখা যাচ্ছে না স্বাভাবিক রেল যোগাযোগ। স্পেল্ট হচ্ছে, বেয়ারিং প্রবলেম, আপনার আন্ডার গিয়ারের সমস্যা হচ্ছে, স্প্রিং ভেঙে যাচ্ছে, এইসব প্রবলেমগুলো বেশি হচ্ছে। কার্বন ব্রাশ অতিরিক্ত ক্ষয়ের কারণে বয়স্ক মানুষকে আপনি যতই ইয়ে করে দেন, তার ওষুধে কখনো কাজ হয় না। ঠিক এরকমই ঘটনা ঘটতেছে আপনার বাংলাদেশের রয়েছে। মাইক্রো প্রসেসর সেন্সর হওয়ার কারণে এই সেন্সরের সাথে বাংলাদেশের আবহাওয়ার সাথে মিল নেই, এবং কি এই সিরিজের ইঞ্জিনগুলোর সাথে দক্ষ জনবল না থাকার কারণে, এবং সর্বোপরি ব্যাটারিয়ার্স, যেটাকে আপনার স্পেয়ার পার্টস বলে থাকেন, এগুলোর অভাবে এই ইঞ্জিনগুলো রাস্তায় মুভ করতেছে না। তবে এই সংকট সহসাই কাটবে এমন সুখবর দিতে পারছে না রেল কর্তৃপক্ষ। বর্তমানে আসলে আমরা লোকোমোটিভের আমরা সংকটের মধ্যে দিয়ে পার করতেছি। এই জন্য আমাদের স্পেয়ার পার্টস দরকার, স্পেয়ার লোকোবল দরকার, এবং স্পেয়ার পার্টস কিনতে যে প্রয়োজনীয় বাজেট সেটাও দরকার। এবং এই আইটেমগুলো লোকালি আবার পাওয়াও যায় না। এটা অরিজিনাল যে ম্যানুফ্যাকচারার তাদের কাছ থেকে কিনতে। এসব পুরনো লক্কর চক্কর ইঞ্জিন দিয়ে আর কতদিন চলবে বাংলাদেশ রেলওয়ের বহর? আর সেই সাথে আরও একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, এসব পুরনো লক্কর চক্কর ইঞ্জিন আদৌ কতটা নিরাপদ যাত্রী পরিবহনের জন্য? নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।